হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবারও আবৃত্তি নিয়ে এসেছি। আর আজকের আবৃত্তি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনা রঙের পান্না হলো সবুজ, চুলে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে। বিশ্বকর্মা বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখনো ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদণ্ডের মতো গুলি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মত্ত লেকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিনরাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমর তার ভান। অনন্ত রাত্রির কলি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে বাতাসে, জ্বলবে না কোথাও আলো। বাণীহীন সভার মন্ত্রী আঙ্গুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গুণিতত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকারন্ত। এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে। আমার আবৃত্তিটি এখানেই শেষ হলো বন্ধুরা। কেমন হলো একটু জানাবে।